চুপ্পুর স্ত্রী চুপ্পুকে ভোট দিত কিনা আমার সন্দেহ আছে। যদি সত্যিকার অর্থে বাংলাদেশে একটা ডাইরেক্ট ভোটে বাংলাদেশে ইলেকশন হতো, জিয়াউর রহমান সাহেবের যে সংবিধান করেছিলেন 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেখানে বলা ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান এটা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের জনগণের 90% মানুষ মুসলমান, তো আমার 90% মুসলমানদের যে কালচার, যে ধর্মীয় বিশ্বাস, তার প্রতিফলন যদি সংবিধানে না থাকে তাহলে এটা কিসের সংবিধান? আপনি তো মেজরিটির জন্য করছেন, এবং মেজরিটি মানে 90% মেজরিটি। তো আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান এটা আমার সংবিধানে যদি না থাকে তাহলে এই সংবিধানটা আমার না। প্রেসিডেন্ট জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হবেন, জনগণ নির্বাচিত করবে, তাহলে পরে চুপ্পুর মতো লোক ইনস্টিটিউশন হতে পারবে না। যদি জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশে থাকতো তাহলে আপনাদের মধ্যে একজনও কি বিশ্বাস করেন চুপ্পু বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারতো? চুপ্পুর স্ত্রী চুপ্পুকে ভোট দিত কিনা আমার সন্দেহ আছে। যদি সত্যিকার অর্থে বাংলাদেশে একটা ডাইরেক্ট ভোটে বাংলাদেশে ইলেকশন হতো। তো সুতরাং আমার ডাইরেক্ট জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট আমাদের করতে হবে, তার সঙ্গে আবার জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টই আমাদের লাগবে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। আপনাদেরকে আমি দুটো উদাহরণ দেই, আমার ভুল হলে এখানে যারা বিজ্ঞ আইনজীবী আছেন তারা ঠিক করে দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট তৈরি করে প্রেসিডেন্ট, এটা ওনার এক্সিকিউটিভ পাওয়ার যে তিনি বাজেট তৈরি করেন, কিন্তু বাজেট অনুমোদন করে কংগ্রেস। তিনি প্রণয়ন করলেন, কিন্তু কংগ্রেসে তাকে পাঠাতে হয় এটাকে অনুমোদন করবার জন্য। তাহলে কি চমৎকার চেক অ্যান্ড ব্যালেন্স আপনি দেখতে পাচ্ছেন। এবং কংগ্রেস সেই বাজেট অনুমোদন না করে ফিরিয়ে দিতে পারে হোয়াইট হাউসে, এবং হোয়াইট হাউসে ফিরিয়ে দিলে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হয়, কারণ তখন বাজেট যদি পাস না হয় তাহলে ইন্টারিম বাজেট দিয়ে কাজ চালাতে হয়, বেতন কি করে দেবেন, এই ধরনের সমস্যা হয়েছে আমেরিকাতেও। কিন্তু এটা সমস্যা হলেও দুর্নীতি দূর করবার জন্যে এবং চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য এটা একটা প্রকৃষ্ট পন্থা। কাজে আমি মনে করি বাংলাদেশে এই ধরনের পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার বিভাজন হওয়া দরকার। একই রকম কাছাকাছি পদ্ধতি ফ্রান্সেও আছে, ফ্রান্সেও প্রেসিডেন্সিয়াল ফর্ম আপনারা জানেন, এবং টার্কিতেও আছে, টার্কিতেও প্রেসিডেন্সিয়াল ফর্ম। কাজেই এগুলো যারা এক্সপার্ট আছেন রাজনৈতিক দলগুলো, আমি মনে করি তারা এগুলো স্টাডি করবেন, আমেরিকা কিভাবে চলে, ফ্রান্স কিভাবে চলে, টার্কি কিভাবে চলে, এগুলো করে। টার্কিতে আবার আরেকটা নিয়ম আছে, কারণ সবসময় প্রেসিডেন্ট পদে যদি সরাসরি নির্বাচন হয় তাহলে তো দুজন দাঁড়াবেন এমন কোনো কথা নাই, 5-6 জন দাঁড়িয়ে যাবেন প্রেসিডেন্ট হওয়ার জন্যে। তখন বলা আছে যে 50% ভোট পেতে হবে। তো 50% ভোট অনেক সময় প্রথমবার পান না 50% ভোট, তখন প্রথম এবং দ্বিতীয় যে ব্যক্তি হন সেই দুজনের মধ্যে আবার নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে যিনি বিজয় লাভ করেন তিনিই প্রেসিডেন্ট হন। তার মানে হচ্ছে যে প্রেসিডেন্টকে দেখাতে হবে যে তিনি মোট প্রদত্ত ভোটের অর্ধেকের বেশি ভোট পেয়েছেন, অর্থাৎ দেশের মেজরিটি লোক তাকে চায়। আমার মনে হয় বাংলাদেশেও এই ধরনের নিয়ম প্রযোজ্য হওয়া উচিত যে প্রথম নির্বাচনে যদি কেউ 50% না পান তাহলে একটা দ্বিতীয় নির্বাচন হবে উইদিন 3 months অর উইদিন 2 months, এটা ঠিক করে নেবে সংবিধানে, এবং তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর একটা এক্সাম্পল দিই, এই যে আপনারা অ্যাম্বাসেডারদের দেখেন, আমেরিকান অ্যাম্বাসেডাররা বাংলাদেশে আসে, অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, প্রেসিডেন্ট ইচ্ছা করলেই অ্যাম্বাসেডারকে পাঠাতে পারেন না। হ্যাঁ, তিনি নিয়োগ দেবেন, পছন্দ করলেন, তারপরে সিনেটে পাঠাতে হয়, সিনেটে তার একটা ইন্টারভিউ হয়, অ্যান্ড সিনেট অ্যাপ্রুভ করে যে এই অ্যাম্বাসেডারকে সে নেবে কি নেবে না। তাহলে আপনি ক্ষমতার ভারসাম্য দেখতে পাচ্ছেন। তার মানে যে বাংলাদেশে যে এক ব্যক্তির ভয়ানক যে একটা ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি, এখান থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমের মধ্যে যেতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডাইরেক্ট জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট হচ্ছে বেস্ট পন্থা বাংলাদেশের এই দুর্নীতি, এই ক্ষমতার অপপ্রয়োগ, এই দখলের রাজনীতি বন্ধ করার জন্যে এটা সর্বোৎকৃষ্ট পন্থা। এখন এটা রাজনীতিবিদরা মানবেন কিনা, রাজনৈতিক দলেরা মানবেন কিনা যে সংস্কার কমিশন এই সরকার করেছে সংবিধানের আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে, তারা কি প্রস্তাব দেবে আমি জানি না। আমি সর্বতভাবে মনে করি ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট হ্যাজ ফেইলড ইন বাংলাদেশ, কাজে এটাকে আর ধরে রাখার দরকার নাই। তাহলে এখন আসেন, আমি যদি সংবিধানের এখন যে অংশগুলো আছে যেখানে বলা হয়েছে সংবিধানের একটা বিরাট অংশ অপরিবর্তনীয়,
এটা বদলাতে হবে, তাই তো? আমাকে এই যে ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্ট যে ক্যান্সেল হয়েছে, এটার একটা প্রক্রিয়া বের করতে হবে। জিয়াউর রহমান সাহেবের যে সংবিধান করেছিলেন ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেখানে বলা ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের জনগণের 90% মানুষ মুসলমান, তো আমার 90% মুসলমানদের যে কালচার, যে ধর্মীয় বিশ্বাস, তার প্রতিফলন যদি সংবিধানে না থাকে, তাহলে এটা কিসের সংবিধান? আপনি তো মেজরিটির জন্য করছেন, এবং মেজরিটি মানে 90% মেজরিটি। তো আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা আমার সংবিধানে যদি না থাকে, তাহলে এই সংবিধান তো আমার না।